বিশ্লেষণ করতে পারি। আমরা এই ভেবে দেখেছি যে আমরা জন্মের পর মায়ের কাছ থেকে দুগ্ধ পান করি এবং প্রায় 4 বছর 4.5 বছর পর্যন্ত কিন্তু কেউ কেউ মায়ের বক্ষঃক্ষুধা পান করে থাকেন, মানে এটা এক্সট্রিম লেভেল অফ লিমিট। এবার আমরা সেই মায়ের ঋণকে সারা জীবন ধরে শোধ করতে থাকি। কিন্তু ভেবে দেখুন তো, এই মায়ের ঋণকে আমরা শোধ করার চেষ্টা করি, আর যে মা জন্ম থেকে মৃত্যুর শেষ দিন পর্যন্ত যে তিলে তিলে নিজের রক্তকে জল করে দুগ্ধে রূপান্তরিত করে নিজের বাছুরের জন্য প্রস্তুত করে, আর বাছুরের দুগ্ধকে আমরা কেড়ে নিই, আমরা বাছুরকে না দিয়ে আমরা খাই। আমরা আমাদের জীবনের বিভিন্ন কাজে লাগাই, অবশেষে আমরা তা পান করি। আজকে সেই গোমাতাই কিন্তু সুরক্ষিত না। তাহলে যেখানে গোমাতা সুরক্ষিত হবে না, সেখানে কিন্তু আপনি যেই অ্যাঙ্গেল থেকে আপনি বিশ্লেষণ করার চেষ্টা করুন না কেন, সেখানে কিন্তু গোমাতার সম্মান নেই। মানে আপনি যেদিন বৃদ্ধ হবেন আপনার সম্মান থাকবে না এবং আপনাকেও কিন্তু অবহেলিত হতে হবে। আপনার তৃষ্ণার সময় জল দেওয়ার কেউ থাকবে না, বার্ধক্যে রোগাগ্রস্ত অবস্থায় ওষুধ দেওয়ারও কেউ না থাকতে পারে। কারণ পর্যায়ক্রমে সমাজ ব্যবস্থা ধেয়ে চলেছে